আচ্ছা, আমার কথা শুনতে পারছো সবাই? একটু জানাবে। তো আজকে তোমাদের আমি একটি ডিআই সলভ করে দেবো, যেটা কিনা এবারের অর্থাৎ আমাদের যে জুন মাসে পরীক্ষাটি হলো, ঠিক আছে? আমাদের যে জুন মাসে পরীক্ষাটি হলো এনটিএ এর সেটার। যেমন এটা আমি যে কোশ্চেনটা নিয়েছি আমার এক স্টুডেন্টের থেকে নিয়েছি, যেটার পরীক্ষা হয়েছিল 22শে জুন 2026-এ, ঠিক আছে? এবং দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সাবজেক্ট বেঙ্গলি সাবজেক্টের মধ্যে এই কোশ্চেনটা এসেছিল। এবার অনেকেরই একটু কনফিউশন হচ্ছিল এই কোশ্চেনের বেসিসে, অনেকেই আমাকে জানিয়েছিলে যে স্যার এটাকে একটু সলভ করে দেবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা আমাদের সঠিক হলো কিনা, বা কোনো দিক কোনো চ্যালেঞ্জিংয়ের জায়গা আছে কিনা। যদিও বা আমি এটা সেপারেটলি জাস্ট তোমাদের সবার উদ্দেশ্যে এটা করে দেখাচ্ছি, যেন কিনা তোমরা একটু বুঝতে পারো কী ধরনের কোশ্চেন এখন আসা শুরু হয়েছে। একটু প্যাটার্ন কিন্তু এখন বদলেছে, হ্যাঁ। ডিরেক্ট কোশ্চেনগুলো এখন দিচ্ছে না, এখন একটু প্যাটার্ন বদলে তার ভিত্তিতে অ্যানালাইসিস করা কোশ্চেন একটু দিচ্ছে, যেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু হ্যাঁ, আমি এখানে তোমাদের ডিটেলসে বিষয়গুলোকে বুঝিয়ে দেবো। আশা করব কোনো প্রকার অসুবিধা হবে না, এবং তোমাদের যদি যেটুকু আমি করাবো এটার যদি পিডিএফ দরকার হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেখানে পিডিএফটা তোমাদের প্রোভাইড করে দেবো। ওকে, তো দেখো, প্রথমে কম্প্রিহেনশনটাকে একটুখানি আমরা যদি ব্রড পার্সপেক্টিভ আমরা পড়ে নিই। কী বলেছে? There is a firm which provide consultancy related various area, মানে কনসালটেন্সি রিলেটেড অনেকগুলো জায়গা দিয়েছে, যেমন হচ্ছে এডুকেশন, ফিনান্স, হেলথ, সোশ্যাল মিডিয়া, ম্যারেজ অ্যান্ড আদার অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেশন রিসিপ্ট। দ্য ফলোয়িং টেবল শোজ দ্য পার্সেন্ট of application received from consultancy over time under different areas। তো এখানে মূলত কতগুলো অ্যাপ্লিকেশন রিসিভড হয়েছে ওভার দ্য টাইম, মানে বিভিন্ন সময় সেই জায়গাটাকে এখানে শো করিয়েছে। দ্য টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড ডিউরিং ফেব্রুয়ারি 2025 ওয়াজ লার্জার দ্যান দ্য নাম্বার রিসিভড ইন এপ্রিল 2025। বলছে টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন যেটা রিসিভ হয়েছে সেটা ফেব্রুয়ারি 2005 মূলত লার্জার কার থেকে, যেটা কিনা আমরা এপ্রিল 2025-এ পাচ্ছি। দ্য টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভ ডিউরিং জানুয়ারি 2025 ওয়াজ লার্জার দ্যান দ্য নাম্বার অফ রিসিভ মার্চ 2025। বলছেন মার্চ 2025-এর আগে অর্থাৎ জানুয়ারি 2025-এ যে ধরনের অ্যাপ্লিকেশন রিসিভড হয়েছে টোটালটাই কিন্তু লার্জ অ্যামাউন্টের রিসিভড হয়েছে। ওকে, এইটুকু মোটামুটি আমাদের জানা আছে। তারপর এখানে বলা আছে পার্সেন্টেজ অফ দ্য অ্যাপ্লিকেশন রিসিভড। তারপর আমরা এডুকেশন এরিয়াটাকে এখানে দেখতে পাচ্ছি, যে এডুকেশন, ফিনান্স, হেলথ, সোশ্যাল মিডিয়া, তারপর ম্যারেজ, আদার্স, তারপরে টোটাল পার্সেন্টেজ এখানে দিয়েছে। তারপর এখানে প্রত্যেকটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এইভাবে প্রত্যেকটার পার্সেন্টেজ দিয়েছে। তাহলে এই যে অংশটুকু আছে এর মধ্যে আমাদের কি আছে মাথা রাখতে হবে, এখানে কিন্তু পার্সেন্টেজটা আছে, হ্যাঁ। তো এটাকে অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, তো এখানে কি আছে পার্সেন্টেজটা কিন্তু আছে, হ্যাঁ। এই যে 38 যে লেখা আছে তার মানে এটা কিন্তু 38%। ওকে, তো এটাকে একটুখানি আমরা কিন্তু মাথায় রাখবো। এরপরে দেখো আরেকটি, এবার কোশ্চেনে আমরা চলে যাই। এইটুকু আমরা বুঝে নিলাম, খুব একটা জটিল কিছু নয়। এবার কোশ্চেনে ঢুকে যাই। এবার দেখো এখানে বলেছে ইন দ্য এরিয়া অফ হেলথ, এখানে উল্লেখ করেছে ইন দ্য এরিয়া অফ হেলথ দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। কি বলেছে এখানে উল্লেখ করেছে ইন দ্য এরিয়া অফ হেলথ দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড ইন ফেব্রুয়ারি 2025, যে হেলথের প্রেক্ষিতে দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশন যেটা রিসিভ করা হয়েছে ফেব্রুয়ারি 2025-এ অ্যাজ কম্পেয়ার টু এপ্রিল 2025, যদি আমরা এপ্রিল 2005-এর প্রেক্ষিতে সেটাকে কম্পেয়ার করে দেখি, তাহলে সেটা কি হবে? সেটা কি ইকুয়াল হবে, লার্জার হবে, স্মলার হবে? এগুলোকে একটু ডিটেলসে আমাদের এখানে কিন্তু বিষয়টাকে একটু ধরতে হবে, একটু ডিটেলসে ধরতে হবে, তাহলেই আমরা এটার একটা কনফার্ম জায়গা পাবো। প্রশ্নটাকে যদি ভালোভাবে দেখো, হেলথের ক্ষেত্রে এপ্রিল 2025 সালের তুলনায় ফেব্রুয়ারি 2025 সালের কতগুলো আবেদন পাওয়া গিয়েছিল, সেটা কি সমান নাকি বেশি নাকি কম নাকি একদম নির্ণয় করা সম্ভব না, এইভাবে ধরিয়েছে। এবার যদি আমরা দেখি একদম আমরা ছকের যদি আমরা তথ্যগুলোকে দেখি, আমাদের যে টেবিলটা দিয়েছে টেবিলের যদি আমরা তথ্যগুলোকে দেখতে পাচ্ছি, যে হেলথের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে আবেদন এসেছে ওই মাসের মোট আবেদনের 18%, তাই না? এই যে দেখো হেলথে কতটা এসেছে, 18% এসেছে। তো আমি জেনারেলি তোমাদের সবার সুবিধার্থে এখানে লিখে রাখছি, যেন কিনা সামনে চোখের সামনে সেটা একদম দেখা যায়। ওকে, চোখের সামনে একদম দেখা যায়। তো এখানে কি রয়েছে, 18% রয়েছে।
ঠিক আছে, হেলথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 18% রয়েছে। ভালোভাবে বুঝবো আমরা, হ্যাঁ, বিষয়টাকে ভালোভাবে দেখবো, তবে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাকভাবে হবে। তো হেলথের ক্ষেত্রে কতটা রয়েছে? 18% রয়েছে। ওকে, ফেব্রুয়ারি মাসের প্রেক্ষিতে যদি আমরা দেখি, এইটুকু ক্লিয়ার। এবার হেলথের 80% এবং এপ্রিল মাসেও যদি আমরা দেখি, এপ্রিল মাসে এটা হয়ে যাচ্ছে আমাদের ফেভ। সেম সিনারিওতে যদি আমরা এপ্রিল মাসেও দেখি, এপ্রিল মাসেও দেখো 18%। তাহলে আমরা এখানেও সেমভাবে এপ্রিল মাসেও কিন্তু 18% দেখতে পাচ্ছি। ওকে, এবার যেই প্রবলেমটা মূলত এই কোশ্চেনটা সলভ করবার সময় স্টুডেন্টদের এসেছিল, তার মানে শুধু শতাংশের যদি আমরা পরিমাণ দেখি, অর্থাৎ 18% দেখলে প্রথমেই আমাদের মনে হয়ে যাবে তার মানে দুটি মাসে আবেদন সংখ্যা একদম সমান, তার মানে হিসেব মতো অপশন 1টা হয়ে যায়, ইকুয়াল হয়ে যায় হিসাব মতো। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে লার্নাররা এখানে গিয়েই ভুল করে এসেছে, বা স্টুডেন্টরা এখানে গিয়ে ভুল করে এসেছে। আমরা না প্রাথমিকভাবে টোটালটাকে পড়ি না, যার ফলে এই প্রবলেমটা হয়। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে যে সবাই ভেবে নিচ্ছ যে এটা তার মানে যেহেতু সমান বলেছে তো এখানেও তো সমান পেয়ে যাচ্ছি, তাহলে একদম ইকুয়াল লিখে দিয়ে চলে আসবো। কিন্তু তোমরা যদি একদম ছকের একদম প্রথম দিকের যে ইনস্ট্রাকশনটা আমাদের দিয়েছিল ওটাকে ভালোভাবে যদি লক্ষ্য করো, তাহলে আর এটা করতে না। কি বলেছে? দ্য টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড ডিউরিং ফেব্রুয়ারি 2025 ওয়াজ লার্জার দ্যান দ্যাট নাম্বার রিসিভড ইন এপ্রিল 2025। বলছে টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন যেটা রিসিভড হয়েছে ফেব্রুয়ারি 2025 এটা বড় বা বেশি কার? রিসিভড ইন এপ্রিল 2005 যেটা পেয়েছে এপ্রিলের থেকে ফেব্রুয়ারিটা বেশি ছিল। ঠিক আছে, এপ্রিল মাসের মোট আবেদনের সংখ্যার চেয়ে বেশি ছিল। তাহলে ধরে নিচ্ছি ধরা যাক, আমরা এইভাবে ধরছি, ধরা যাক ফেব্রুয়ারি মাসের মোট আবেদন সংখ্যা 1000টি। আমি এখানে লিখে করছি যেন সবাই ধরতে পারো। ধরা যাক যে আমাদের ফেব্রুয়ারি মাস এর মোট আবেদন সংখ্যা কত? 1000টি। ওকে, টোটাল ধরে নিলাম 1000। ঠিক আছে, এবার এপ্রিলের আবেদনের এপ্রিলে আবেদন কম ছিল, তাই ধরে নিচ্ছি এপ্রিলে মোট আবেদন সংখ্যা এর অর্ধেক করে নিচ্ছি 500। এটা কিন্তু আমরা ধরছি, হ্যাঁ, এস্টিমেট জাস্ট একটা ধরছি। তাহলে যদি আমরা এইভাবে করি বা এই ভিত্তিতে এগোই, তাহলে সেই ক্ষেত্রে ফেব্রুয়ারিতে স্বাস্থ্য মানে যেটা আমাদের হেলথের কথা বলছে, এই হেলথের প্রকৃত আবেদন সংখ্যা কত? তাহলে ফেবের মধ্যে এই যে হেলথের যে জায়গাটা আছে যদি আমরা দেখি, তাহলে ফেবের ক্ষেত্রে বা ফেব্রুয়ারির ক্ষেত্রে এই যে আমরা লক্ষ্য করব ফেব্রুয়ারির ক্ষেত্রে টোটাল তাহলে কত হবে? এই যে আমাদের 100 বা 1000 আমরা ধরেছি, এই 1000, এই 1000-এর 18%। এবার 1000-এর 18% যদি আমরা দেখি তাহলে 180টি হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আমরা এপ্রিল মাসের দেখি, এপ্রিল মাসের ধরে নাও আমরা ধরেছি হচ্ছে 500, তাহলে 500-এর 18%, তাহলে 500-এর 18% হলে কত হবে? 540, 9, তার মানে 90। ঠিক আছে, এবার তুমি ভালোভাবে দেখো, তাহলে এখানে রয়েছে ফেব্রুয়ারি, এখানে আমরা ফেব্রুয়ারিকে পেয়ে গেলাম, আর এখানে আমরা এপ্রিলকে পেয়ে গেলাম। এই এপ্রিল আর ফেব্রুয়ারির মধ্যে উপরের উদাহরণ থেকে এই যে আমরা এই যে উপরে যে উদাহরণটা টানলাম, এটা থেকে স্পষ্টত আমরা বুঝতে পারছি না যে শতাংশ একই হলেও এই বড় সংখ্যার 18% সবসময় একটি ছোট সংখ্যা 18% থেকে বড় হয়। সুতরাং ফেব্রুয়ারির মোট আবেদন সংখ্যা বেশি ছিল, তাই 18%-এর মানও এপ্রিলের 18%-এর মানের চেয়ে বেশি হয়। তো সেই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু লার্জার। 2 নম্বরটা সঠিক অ্যান্সার করে আমরা কিন্তু বেরিয়ে আসব। এর জন্য আমি সবসময় বলি যে তোমাদের যে টেবিলটা দেয় ওর উপরে যেটা থাকে ওটার উপরে বেশি করে জোর দিতে হয়, ওটাকে বেশি ভালোভাবে স্টাডি করতে হয়। এইরকমই আরেকটি এই সেম টেবিল থেকে আরেকটি কোশ্চেন দিয়েছিল। কি বলেছে ভালোভাবে যদি লক্ষ্য করি, বলেছে ইফ দ্য এরিয়া অফ সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়ার এরিয়া বলছে, ইফ দ্য এরিয়া অফ সোশ্যাল মিডিয়া দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড ইন জানুয়ারি 2025, ঠিক আছে, জানুয়ারি 2025 ওয়াজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড ইন মার্চ 2025, মার্চ 2025 বলছে এটার ইকুয়াল।
Then the total number of application received under this area March 2025 was dash of total number of application received in January 2025. মানে এখানে বোঝাতে চাইছে যদি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে জানুয়ারি মাসে এবং মার্চ মাসে পাওয়া আবেদনের সংখ্যা একদম সমান হয়, তবে এই যে মার্চ মাসের মোট আবেদনের সংখ্যা জানুয়ারি মাসে মোট আবেদনের সংখ্যার কত গুণ হবে বা কত অংশ হবে, এটা আর কি বেসিক্যালি জানতে চেয়েছে। তাহলে আমরা যদি এখানে ভালোভাবে একটু সচেতনভাবে লক্ষ্য করি, তাহলে জানুয়ারি মাসে মোট আবেদন সংখ্যা কত? যদি আমরা জানুয়ারি মাসের দেখি তাহলে কত? 5%। ঠিক আছে, আমরা নিয়ে নিচ্ছি 5% জানুয়ারি মাসে মোট আবেদন সংখ্যা। আর যদি আমরা মার্চ মাসের মোট আবেদন সংখ্যা দেখি তাহলে কত দেখব? 10%। আমরা লিখে নিলাম 10%। ঠিক আছে, মার্চ মাসে আবেদন সংখ্যা 10%। এবার দেখো প্রশ্নে যেটা বলা হয়েছে শতাংশ আলাদা হলেও দুটিকে সমান বলা হয়েছে। দেখো এখানে কোশ্চেনে ভালোভাবে লক্ষ্য করো, ইন দ্য এরিয়া অফ সোশ্যাল মিডিয়া নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড ইন জানুয়ারি 2005 ওয়াজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশন অফ মার্চ 2025। জানুয়ারির সাথে মার্চ দুটো ইকুয়াল বলেছে। ঠিক আছে, ভালোভাবে বোঝো, আমি কিন্তু প্রত্যেকটা লাইন ধরে ধরে করাচ্ছি। ইকুয়াল বলেছে, প্রশ্নে ভালোভাবে একদম উল্লেখ করে দিয়েছে যে ইকুয়াল, একই। অর্থাৎ তার মানে কি জানুয়ারির মোট আবেদন 5% যা হবে, মার্চেরও মোট আবেদন 10%ও ঠিক তাই হবে, হিসেব মতো তাই হয়, মানে প্রশ্নের ধরন অনুসারে তাই আমাদের বোঝাচ্ছে। এবার যদি ধরে নিচ্ছি জানুয়ারি মাসে সব মিলিয়ে মোট 200টি আবেদন হয়েছিল, ধরি জানুয়ারিতে 200টি আবেদন হয়েছিল। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি জানুয়ারিতে কটা হয়েছিল? মোট 200টি আবেদন হয়েছিল। তাহলে জানুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ার আবেদন এসেছে কত? তাহলে জানুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ায় আবেদন কত এসেছে? আমরা 200 ধরেছি। এবার এখানে আমাদের কত বলেছে? 5%। তো 200-র 5% কত হবে? 5 2 10, মানে 10টি। ঠিক, 10টি। ঠিক আছে, তো এবার প্রশ্নে আরেকটা অংশ দেখো, বলেছে মার্চ মাসেও সোশ্যাল মিডিয়াতে ওই ঠিক 10টি আবেদন হয়েছে। যেহেতু এখানে বলেছে দুটোরই ইকুয়াল হয়েছে, তাই না? তার মানে জানুয়ারিতে আমরা 10টা পেলাম, তার মানে সেমভাবে মার্চ মাসেও তার মানে 10টা হয়েছে, তাই না? তো আমি এখানে লিখে দিচ্ছি মার্চেও 10টি হয়েছে। এবার এটা ধরতে পারছো তো কেন আমি 10টি বললাম? কারণ এখানে ইকুয়াল বলেছে, তো এই অংশটিকে বারবার ওর জন্য আমি উল্লেখ করছি, ইকুয়াল বলেছে, তার মানে মার্চেও 10টি হয়েছে। এবার যদি আমরা সেই হিসেবে দেখি মার্চেও যদি সোশ্যাল মিডিয়াতে ঠিক 10টি আবেদন এসেছে, তাহলে আমরা দেখব এই 10টি আবেদন হলো মার্চ মাসের মোট আবেদনের 10%। দেখো এই যে 10টি আবেদন, এই 10টি আবেদন হচ্ছে মার্চ মাসের মোট আবেদনের 10%। যেহেতু 10 উল্লেখ করেছে, 10 উল্লেখ করা এখানে আছে, তাহলে এখন একটু ভাবো, তাহলে কোন সংখ্যার 10%-এর মান 10 হয়? লিখে দিচ্ছি, কোন সংখ্যার 10%-এর মান 10 হবে বলো তো? লিখে জানাও তো দেখি কমেন্টে, কোন সংখ্যার 10%-এর মান 10 হয়? যারা একটু মাথাটা একটু খাটাবে তারাই কিন্তু বুঝতে পারবে, খুব সহজেই বোঝা যাচ্ছে যে 100-এর 10% যদি আমরা করি তাহলে আমরা কিন্তু 10 পেয়ে যাব। কারণটা খুব সিম্পল, কারণ 10 × 10 = 100। এটা বোঝানোর কিছু নেই, তবু লিখে দিলাম। এর মানে দাঁড়ালো মার্চ মাসে সব মিলিয়ে মোট আবেদন হয়েছে 100টি। তাহলে আমরা এখানে কি পেলাম? সুতরাং এখানে দাঁড়ালো মার্চ মাসের মোট আবেদন বা অ্যাপ্লিকেশন 100টি। ধরতে পারছো তো বিষয়গুলো? ধরতে পারছো তো? তাহলে জানুয়ারি মাসে কি হয়ে যাবে? জানুয়ারি মাসে তাহলে কি হচ্ছে? আমরা যেমন ধরেছিলাম জানুয়ারিতে 200টি আবেদন, এটা আমরা জাস্ট ধরেছিলাম, আমরা পেলাম যে জানুয়ারি মাসে মোট আবেদন 200টি আর মার্চ মাসে মোট আবেদন 100টি। ঠিক আছে, তো এখানে আমরা ধরেছিলাম যে 200টি, ওই হিসাবেই তো করলাম। তাহলে 200টি যদি হয় তাহলে এখানে মার্চ মাসের আমরা 100টি পাচ্ছি।
ঠিক আছে? তো তার মানে স্পষ্টত দেখা যাচ্ছে যে মার্চ মাসের মোট আবেদন যেহেতু 100টি, জানুয়ারি মাসের মোট আবেদন 200টির ঠিক অর্ধেক, মানে 200রই অর্ধেক তো আমরা 100 বলে থাকি। 200 এর অর্ধেক কি? অর্ধেক হচ্ছে 100। তার মানে ক্লিয়ারলি এখানে আমরা বুঝতে পারছি অর্ধেক হয়েছে। তাহলে উত্তর কি হবে? এক্স্যাক্ট হাফ। এক্স্যাক্ট হাফ। বুঝতে পারলে তো? একদম সিম্পল, মানে একটু যদি বুঝে বুঝে করা যায় একদম সিম্পল। এই ডিআইগুলো আমি দেখছি প্রতিনিয়ত দেয়, ঠিক আছে? তো এই ধরনেরগুলো এবার নতুন ধরনের এই ধরনের ডিআইগুলো দেওয়া শুরু করেছে, এবার নতুনভাবে এগুলো দেওয়া শুরু করেছে। প্রত্যেক বছরই তো কিছু না কিছু পরিবর্তন করে, প্রত্যেক বছরই দেবে কিছু না কিছু পরিবর্তন করে। আমরা যখন ব্যাচ পড়াই তখন এই পরিবর্তনগুলোকে মাথায় রেখেই কিন্তু তোমাদেরকে আমি এইভাবে নিত্য নতুনগুলোকে ট্রাই করাই, ঠিক আছে? তো যেন কিনা ওই অনুসারে ফলো হয়। যেমন এই যে এবছরে 26-এ যেমন এইরকম দেখলাম, আমরা ডিসেম্বরেও দেখব সেম কিছু পরিবর্তন এইরকমই আনবে। তো যাই হোক, তো এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এবার মাথায় রাখবে, অনেকে হয়তো ভাববে যে স্যার এত কিছু স্যার ওইটুকু সময়ের মধ্যে করবো স্যার। মাথায় রাখবে ডিআই এর মধ্যে কিন্তু টোটাল 5টা কোশ্চেন থাকে। আমি যদি টোটালটাকে তোমাদের দেখাই, একটু দেখো, এই যে আমি তোমাদেরকে করাচ্ছি এটা, এই একটা করালাম, দুটো করালাম, আরও 3টে আছে। হ্যাঁ, 3টে টোটালটা, এই ডিআই এর টোটালটা আমি তোমাদের করিয়ে দেবো, অসুবিধে নেই। আচ্ছা, তো এখানে দেখো টোটাল 3টে আছে। তো আমি যেটা তোমাদের বলতে চাইছি, আমি দেখবে অনেক ভিডিওতেই আগেও বলেছি, দেখো ডিআই এর টোটাল যে 5টা কোশ্চেন থাকে, বোঝো, ডিআই এর টোটাল 5টা কোশ্চেন থাকে। এই 5টা কোশ্চেনের মধ্যে অনায়াসে 4টা কোশ্চেন অনায়াসে করা যায়, 5টার মধ্যে 4টা অনায়াসে করা যায়। হ্যাঁ, একটু টাফ দেবে, এই একটা কোশ্চেন একটু টাফ দেয়, ঠিক আছে? যেমন দেখলে এই দুটো অনায়াসই করতে পারলাম। এবার তোমরা ভাববে, যারা একদম প্রথম দেখছো তারা হয়তো ভাববে যে স্যার আমার তো কঠিন লাগলো, কারণ কি তুমি প্রথম দেখছো তো, তুমি এখনও ওভাবে ট্রাই করোনি। যখন তুমি প্র্যাকটিস করতে থাকবে, প্র্যাকটিসের মধ্যে বিষয়টাকে নিজের মধ্যে এনে নেবে, বা প্র্যাকটিসের মধ্যে বিষয়টাকে করা শুরু করবে, তখন দেখবে এটা ইজি মনে হবে, কোনো জটিল কিছু মনে হবে না। তো যাই হোক, তো আমরা আরেকটা প্র্যাকটিস করি, এটা তো করলাম, আরেকটা করি। এই কোশ্চেনেরই আরেকটা দিয়েছে, এই যে দেখো বলেছে, কোশ্চেনটাকে দেখো ভালোভাবে। এখানে বলেছে ইন হুইচ এরিয়া was the percentage of application continuously increase over the time but at the continuously decreasing rate? এবার কোশ্চেনটাকে একটু বুঝি আমরা। এটা একদমই সোজা সাপটা একটা কোশ্চেন। মানে ওই যে বললাম, সব তুমি 4টে কোশ্চেন ইজিলি, ডিআই এর মধ্যে 4টে কোশ্চেন তুমি ইজিলি করতে পারবে। জাস্ট একটা একটু প্রবলেম হয়, ওটা একটু ইচ্ছে করেই ঘুরিয়ে ফিরিয়ে দেয়, এবং ওটাও যারা করতে পারে তারা তো সোনায় সোহাগা। তো এখানে দেখো বলেছে, ইন হুইচ এরিয়া ওয়াজ দ্য পার্সেন্টেজ অফ অ্যাপ্লিকেশন কন্টিনিউয়াসলি ইনক্রিজিং ওভার টাইম বাট অ্যাট এ কন্টিনিউয়াস ডিক্রিজিং রেট। বলেছে এমন একটি এরিয়া খুঁজে বের করো, এই যে নিচের যে অপশনগুলো দিয়েছে, যে ফিনান্স, হেলথ, ম্যারেজ আর হচ্ছে আদার্সের মধ্যে, এই এরিয়াগুলোর মধ্যে এমন একটি এরিয়া খুঁজে বার করো যেখানে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আবেদনের শতাংশ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে প্রতি মাসে আগের মাসের চেয়ে, কিন্তু সেই বৃদ্ধির পরিমাণ আবার ধীরে ধীরে কমেছে। সেই বৃদ্ধির পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমেছে, ঠিক আছে? এটা তোমাকে ধরতে বলেছে। তো এটা যদি আমরা দেখি, তাহলে প্রথম দেখি আমরা, যেহেতু আমাদের 4টে এখানে জাস্ট অপশন দিয়েছে, অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যে কি করে, পুরোটা বার করার চেষ্টা করে। না, কেন তুমি অত সময় দেবে এটাতে? তোমাকে 4টে অপশন দিয়েছে, 4টেই বার করো, তাহলে তোমাকে এই এডুকেশন বার করতে হচ্ছে না, তোমাকে শুধু ফিনান্সটা বার করতে হবে, তোমার হেলথটা বার করতে হবে, তোমাকে সোশ্যাল মিডিয়া বার করতে হচ্ছে না, এই দুটো বার করার সময় বেঁচে যাচ্ছে। তারপর তোমার ম্যারেজ বার করতে হবে আর আদার্স বার করতে হবে। এটা বার করা কিছু নয়, জাস্ট একটু দেখো ভালোভাবে। যদি আমরা প্রথম দেখি ফিনান্সটাকে যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে এই প্যাটার্নটাকে, এই যে এই অংশটুকু, এই লাইনটাকে লক্ষ্য করো ফিনান্সের। ওকে, ফিনান্সের যদি এই লাইনটাকে লক্ষ্য করো, তাহলে কি রয়েছে? প্রথমে 25, ঠিক আছে, 25%, তারপরে 30% হয়েছে পরের মাসে, তারপরে 37% হয়েছে, তারপরে 45% হয়েছে। এখানে প্রতি মাসেই শতাংশ কিন্তু বেড়েছে, ঠিক আছে? এখানে কিন্তু প্রতি মাসেই শতাংশটা বেড়েছে। ওকে, জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি বাড়লো, এখানে 5%, তারপরে 7%, তারপরে 8%, এইভাবে কিন্তু বেড়েছে। সুতরাং এটা আমাদের সঠিক হবে না। এবার তোমরা বলে, কেন স্যার? কোশ্চেন তো ওটাই বলেছে, ভালো হয় কোশ্চেন ওর জন্যই পড়তে বলি আমি, কারণ এখানে তোমাকে বলেছে এমন একটি ক্ষেত্র খুঁজে বার করতে যেখানে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আবেদনের শতাংশ ক্রমশ বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই বৃদ্ধির পরিমাণটা ধীরে ধীরে কমেছে। আর এখানে দেখো তো, বৃদ্ধির পরিমাণটা ধীরে ধীরে বেড়েছে।
একদম 45 পর্যন্ত চলে গেছে, ঠিক আছে? তো তো এটা আমাদের হবে না। এবার দেখো, যদি আমরা হেলথেরটা দেখি, এবার হেলথেরটাকে লক্ষ্য করে, এই যে হেলথেরটাকে যদি লক্ষ্য করি, দেখো 11 ছিল, তারপরে হয়েছে 18, তারপর আবার 5 হয়ে গেছে, তারপর আবার 18 হয়েছে, তাও ফ্ল্যাকচুয়েট হয়েছে এখানে, ঠিক আছে? তো এখানে মান ক্রমাগত বাড়েনি, কন্টিনিউয়াস বাড়েনি, কারণ আমাদের কোশ্চেনে দেখো বলেছে কন্টিনিউয়াস শব্দটাকে ব্যবহার করেছে, এই যে কন্টিনিউয়াস। তো এখানে কন্টিনিউয়াস বাড়েনি, বেড়েছে কমেছে, বেড়েছে কমেছে, তো এটা তো হচ্ছে না, এটাও আমাদের ক্যান্সেল হয়ে গেল। তারপর চলে আসি ম্যারেজে। এই যে ম্যারেজের এই 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 অংশটি দেখো, এখানে 3, তারপর 7, তারপর 10, তারপর 11। ভালোভাবে লক্ষ্য করো, প্রত্যেক মাসেই শতাংশ কিন্তু আগের চেয়ে বেড়েছে। 3, তারপরে 7 হয়েছে, ঠিক আছে? তো তার মানে কি 4% বেড়েছে এখানে, ঠিক আছে? তারপর 7 থেকে 10 দেখো 3% বেড়েছে, তারপরে 10 থেকে দেখো 11 মূলত 1% বেড়েছে। এই যে 3 থেকে 7 যেতে বেড়েছে হচ্ছে 4%, ঠিক আছে? মানে আমি বাংলায় লিখে দিলাম, 4% এখানে বেড়েছে। 7 থেকে যখন 10-এ গেছে তখন কিন্তু 3% বেড়েছে। আবার 10 থেকে যখন 11 গেছে তখন কিন্তু 1% বেড়েছে। দেখো বেড়েছে, কিন্তু আবার বাড়ার যে পরিমাণটা আছে সেটা কিন্তু আবার কমেছে। দেখো এখানে শতাংশ ক্রমাগত বেড়েছে ঠিকই, কিন্তু বাড়ার যে পরিমাণটা, প্রথমে 4 ছিল হিসেব মতো, তারপরে যদি আর একটু বেশি হতো তাহলে ভালো হতো, কিন্তু দেখো পরে 3 জন অ্যাপ্লাই করেছে, তারপরে 1 জন, মানে আস্তে আস্তে বাড়ার পরিমাণটা আস্তে আস্তে কমেছে। এটাই কিন্তু আমাদের প্রশ্নে জানতে চেয়েছে। তার মানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের এই ম্যারেজ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ধরতে পারছো তো বিষয়গুলো কতটা ইজিলি এগুলোকে করা যায়? ওই যে বললাম, একটু যদি টেকনিক জানা থাকে, একটু যদি সহজভাবে তোমাদেরকে কেউ বুঝিয়ে দেয়, এগুলো ইজিলি বের করে নিয়ে আসতে পারবে, কোনো প্রবলেমই না। বুঝতে পারলে? এবার দেখি, এটা হয়ে গেল একটা প্রশ্ন। এবার আমাদের 4 নম্বর প্রশ্নটাকে আমরা লক্ষ্য করি। এই রিলেটেড আরেকটি প্রশ্ন দিয়েছে, এটাকে একটু লক্ষ্য করি। দেখো বলেছে, কোশ্চেনটাকে একটু পড়বো। বলেছে ইফ দ্য টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড, বলেছে যদি ফেব্রুয়ারি মাসের, দেখো টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড ইন ফেব্রুয়ারি 2025 ওয়াজ লেস দেন নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড ইন জানুয়ারি 2025। বলেছে যদি ফেব্রুয়ারি মাসের মোট আবেদন সংখ্যা জানুয়ারি মাসের চেয়ে কম হয়, কিন্তু বাট মোর দ্যান দ্যাট অফ ইন মার্চ 2025, কিন্তু বলেছে বাট, কিন্তু মার্চ মাসের চেয়ে যদি বেশি আবার হয়, তবে বলেছে দেন হোয়াট উইল বি দ্য অর্ডার টু দ্য মান্থ ইন এ টার্ম অফ নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড। এবার তোমার কাছে জানতে চাইলো, তবে মোট আবেদনের সংখ্যার ভিত্তিতে মাসগুলোকে বড় থেকে ছোট আকারে তোমাকে ক্রমানুসারে সাজালে সঠিক ক্রমটি কী হবে, এটা তোমার কাছে জানতে চেয়েছে। বড় থেকে যদি আমরা ছোট আকারে সাজাই তাহলে সঠিক ক্রমটা কী হবে, এটা তোমাদের জানতে চেয়েছে। এবার এইটা একটু কিন্তু ওই যে বললাম না আমি, যে 5টা কোশ্চেনের মধ্যে একটা এমন দেবে যেটা তোমার মাথাটা খেয়ে ফেলবে, ঠিক আছে? তো 4টা কোশ্চেন তুমি অনায়াসে করতে পারবে, কিন্তু একটা কোশ্চেন তোমার একটু মাথা খেয়ে ফেলবে। তো ওই যে মাথা খেয়ে ফেলার যে কথাটা, প্রসঙ্গটা আমি বলেছিলাম ক্লাসের শুরুতে, সেটাই হচ্ছে এই কোশ্চেনটা, ঠিক আছে? সেটাই হচ্ছে কিন্তু এই কোশ্চেনটা। এই কোশ্চেনটাকে যদি দেখো, বলেছে একটু ভালোভাবে পড়ি, হ্যাঁ, বলেছে যদি ফেব্রুয়ারি মাসের মোট আবেদনের সংখ্যা জানুয়ারি মাসের চেয়ে কম হয়, ঠিক আছে, কিন্তু মার্চ মাসের থেকে যদি বেশি হয়, জানুয়ারি মাসের চেয়ে কম হবে ফেব্রুয়ারি মাসেরটা, ঠিক আছে? ফেব্রুয়ারি মাসের মোট আবেদন সংখ্যা কী হবে, জানুয়ারির থেকে কম হবে, কিন্তু আবার মার্চের থেকে বেশি হবে, তবে মোট আবেদনের সংখ্যার ভিত্তিতে মাসগুলোকে বড় থেকে ছোট আকারে যদি সাজাই তাহলে কি হবে। একদম ধাপে ধাপে করাবো, একবারে বুঝে যাবে। দেখো এইটার ক্ষেত্রে আমাদের যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা অনুচ্ছেদের মধ্যে, বা এই যে আমরা যে টেবিলটা দেখছি তার আগে না, আমাদের এই যে দেখো বড় বড় আকারে কিছু একটা লিখে দেওয়া হয়েছিল, এইটা আমাদের একটু কাজে লাগাতে হবে। এখানে দেখো বলেছে দ্য টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড ডিউরিং ফেব্রুয়ারি 2025 ওয়াজ লার্জার দ্যান দ্য নাম্বার রিসিভড ইন এপ্রিল 2025। বোঝো বিষয়টাকে, ফেব্রুয়ারি মাসের মোট আবেদন কি এপ্রিলের মোট আবেদনের থেকে বেশি, ঠিক আছে? তো আমি এখানে লিখছি, যদি আমরা আমাদের চার্ট থেকে দেখি তাহলে ফেব্রুয়ারির আবেদন এপ্রিলের আবেদন থেকে বেশি, ওকে? তারপরে দেখো আরেকটা অংশ আমাদের বলেছে দ্য টোটাল নাম্বার অ্যাপ্লিকেশন রিসিভড ডিউরিং জানুয়ারি 2025 ওয়াজ লার্জার দ্যান নাম্বার রিসিভড ইন মার্চ 2025।
জানুয়ারির মোট আবেদন মার্চের মানে জানুয়ারির মোট আবেদন বেশি কার থেকে, মার্চের মোট আবেদন থেকে। তাহলে আমি এখানে লিখছি ঠিক আছে, তো জানুয়ারির মোট আবেদন বেশি মার্চের মোট আবেদনের থেকে। ঠিক আছে, এটা আমাদের কিন্তু কি বলেছে, আমাদের যে চার্টটা দিয়েছে, এই যে চার্ট বা এই চার্টের মধ্যে বা আমাদের এই যে ডিআই এর মধ্যে যেটা দেওয়া আছে ওটা। তো আমি এখানে লিখছি ডিআই এর অনুসারে। ওকে, এবার আসি আমরা প্রশ্নে অনুসারে। প্রশ্নে আমাদের কি বলেছে, প্রশ্নে বলেছে যে ইফ দ্য টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড ইন ফেব্রুয়ারি 2025 ওয়াজ লেস দ্যান নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড ইন জানুয়ারি 2025, অর্থাৎ জানুয়ারি মোট আবেদন ফেব্রুয়ারির থেকে বেশি। ঠিক আছে, তাহলে এখানে আমি দিচ্ছি জানুয়ারি মোট আবেদন ফেব্রুয়ারির থেকে বেশি। ঠিক আছে, তারপরে বলেছে বাট মোর দ্যান দ্যাট অফ মার্চ 2025, অর্থাৎ জানুয়ারির মোট আবেদন মার্চের মোট আবেদনের থেকে বেশি। এটা আমাদের প্রশ্ন অনুসারে। এটা আমি এভাবে লিখে লিখে করছি যেন কিনা তোমাদের গুলিয়ে না যায়, মানে বুঝতে যেন পারো যে আমি কি করছি। নাহলে অনেক সময় অনেক ভিডিওতে আমি দেখি অনেক সময় বলে কি স্যার কোন দিকে কি মিল দিয়ে দিলেন, গজামিল মিল দিয়ে দিলেন, মানে কেউ হয়তো বা ধরতে পারেনি বিষয়টা, তো সে ভাবছে যে হয়তো স্যার একটা গজামিল মিল দিয়ে ছেড়ে দিল। তো যাই হোক, তো সেই জায়গাটাকে মাথায় রেখে আমি একদম লিখার জন্য করছি। ওকে, আশা করি কারোর অসুবিধা হচ্ছে না। এবার এই যে প্রশ্ন অনুসারে আমরা ডিআই অনুসারে দুটোকে লিখলাম, এবার আমরা এগুলোকে সাজাবো। এগুলোকে সাজাবো। যদি আমরা এগুলোকে সাজাতে যাই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, প্রথমে জানুয়ারি পেয়ে যাচ্ছি, ঠিক আছে, তারপরে পেয়ে যাচ্ছি ফেব্রুয়ারি, এই যে যেহেতু ফেব্রুয়ারির প্রসঙ্গ আছে পেয়ে যাচ্ছি ফেব্রুয়ারি, তারপরে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু মার্চকে। আমাদের যদি দেখি একসাথে যদি সাজানো হয় তাহলে এটা। এবার এর সাথে যদি আমরা ওই যে আমাদের ডিআই অনুসারে যেটা বলেছে সেইটাকে যদি যোগ করি তাহলে কি দাঁড়ায়, জানুয়ারি হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে, জানুয়ারি হচ্ছে এখানে বিগার, বা আমি বাংলা দিয়ে লিখে দিচ্ছি, হ্যাঁ, তাহলে সবার বড়তে বুঝতে সুবিধা হবে। জানুয়ারি হচ্ছে এখানে বড়, ঠিক আছে, এরপর হচ্ছে ফেব্রুয়ারি। ওকে, ফেব্রুয়ারি, তারপর ফেব্রুয়ারির থেকে ছোট হচ্ছে মার্চ। ঠিক আছে, এটা হচ্ছে মার্চ। এবার ফেব্রুয়ারির চেয়ে ছোট, আবার ফেব্রুয়ারির চেয়ে ছোট হলো এপ্রিলও। ঠিক আছে, তো আবার ফেব্রুয়ারির থেকেও কিন্তু ছোট হচ্ছে এপ্রিলও, কারণ এখানে দেখো এই যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের কথা বলেছে, তো এখানে আমরা মার্চের থেকে দেবো না, তো আমরা এখানে দিয়ে দিলাম এপ্রিলও। ওকে, তাহলে এবার যেটা সমস্যা বা যে কনফিউশনটা দাঁড়ায়, আমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি যে মার্চ এবং যে এপ্রিল দুই মাসই ফেব্রুয়ারির চেয়ে ছোট। ঠিক আছে, দুই মাসই ফেব্রুয়ারির চেয়ে ছোট, অর্থাৎ সবার বড় এই দুই মাসেরই বড় হচ্ছে ফেব্রুয়ারি। এটা আমরা এখানে চার্ট দেখে বুঝতে পারছি। কিন্তু মার্চ আর এপ্রিলের মধ্যে কে কার চেয়ে বড় বা ছোট এটা কিন্তু কোনো কিছু আমরা বুঝতে পারছি না। হতে পারে মার্চ এপ্রিলের থেকে বড়, হতে পারে আবার এপ্রিল মার্চের থেকে বড়। ফলে এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা দেওয়া নেই বা কোনো রকম কিছু আমাদের কোশ্চেনের মধ্যে কোনো প্যাটার্নই দেওয়া নেই। যেহেতু দুই মাসের মধ্যে কে বড় এটা আমরা নিশ্চিতই করতে পারছি না, এখানে এসে আটকে যাচ্ছি, সুতরাং ধরতে হবে এই কোশ্চেনটি ক্যান নট বি ডিটারমাইন্ড, এই কোশ্চেনটিকে আমরা বের করতে পারবো না। এবার এই কোশ্চেনটাকে মেলানোর জন্য স্টুডেন্টরা একদম শত চেষ্টা করবে, শত হত চেষ্টা করবে এবং ওখানেই টাইমটা খেয়ে নেবে। এর জন্য আমি সবসময় সাজেস্ট করি যেগুলোতে দেখবে, যেই কোশ্চেনগুলোতে দেখবে একটু প্যাটার্ন অন্যরকম, যেগুলোতে মনে হচ্ছে যে আচ্ছা এখানে একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে মনে হবে যে না এখানে একটু প্রবলেমেটিক জায়গা তৈরি হচ্ছে, ওই কোশ্চেনটাকে অ্যাভয়েড করে যাও। তারপরে যখন তোমার সব কিছু হয়ে যাবে, সব ধরে নাও কোশ্চেন তোমার অ্যান্সার দেওয়া হয়ে যাবে, তারপরে ওই কোশ্চেনে ফিরে আসো, তাহলে এটা একটা বুদ্ধিমানের কাজ হবে। আর যদি তুমি জোরপূর্বক এটার মধ্যেই লেগে থাকো তাহলে একটা সময় পরে দেখবে আর মানে হচ্ছে না। ঠিক আছে, তখন তোমার কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। আর পরীক্ষা হলেই কিন্তু ডিমোটিভেট হওয়া মানে ধরো ওই পরীক্ষাটা খারাপ হতে বাধ্য। বুঝতে পারছো তো? তো এই জায়গাটা কিন্তু একটু রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, এটা একটু তোমরা মাথায় রাখবে। বেশ ভালো কথা। এবার আমরা 5 নম্বর কোশ্চেনে চলে যাব। এটাও খুব ইজিলি তোমরা বের করতে পারবে, কারণ ওই যে বলেছি 5টা কোশ্চেনের মধ্যে 4টা কোশ্চেন এমন থাকে যেগুলোকে কিনা একটু আমরা ইজিলি করতে পারি, আর একটা কোশ্চেন এমন থাকে যেটা কিনা একটু জটিল থাকে। তো জটিল কোশ্চেনটা আমি তোমাদের দেখালাম। এবার পরের এই কোশ্চেনটাকে দেখো কি বলেছে, ভালোভাবে লক্ষ্য করো, আমি একটু জুম করে দিচ্ছি। বলেছে ইফ দ্য টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড ইন জানুয়ারি 2025 ওয়ার ডাবল
বলেছে যদি টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড ইন জানুয়ারি 2025, জানুয়ারি 2025-এ টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন যেটা পাওয়া গেছে সেটা যদি ডাবল হয়, ডাবল দেন দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড ইন ফেব্রুয়ারি 2025, তাহলে বলেছে যদি জানুয়ারি মাসের মোট আবেদন সংখ্যা ফেব্রুয়ারি মাসের মোট আবেদন সংখ্যার ঠিক দ্বিগুণ হয়, দেখো কি বলেছে, ডাবল বলেছে, এটা আমাদের ক্রুশিয়াল, এই জায়গাটাকে মাথায় রাখতে হবে। যদি বলে যে যদি ডাবল হয়, দ্বিগুণ করার কথা এখানে বলেছে, ঠিক আছে, দ্বিগুণ হয়, তবে ফেব্রুয়ারি মাসের বলেছে দেন ইন ফেব্রুয়ারি 2005 দেন দ্য অ্যাপ্লিকেশন রিসিভড আন্ডার এরিয়া আদার ইন ফেব্রুয়ারি 2005 অফ হাউ মাচ পার্সেন্ট অফ অ্যাপ্লিকেশন রিসিভড আন্ডার দ্য সেম এরিয়া ইন জানুয়ারি 2025। এবার তোমাকে এখানে বলেছে যদি জানুয়ারি মাসের মোট আবেদন সংখ্যা ফেব্রুয়ারি মাসের মোট আবেদন সংখ্যা ঠিক দ্বিগুণ হয়, তবে ফেব্রুয়ারিতে অন্যান্য ক্ষেত্রে আসা আবেদন সংখ্যা জানুয়ারিতে ওই একই ক্ষেত্রে, অর্থাৎ ওই আদার্সের ক্ষেত্রটা বলেছে, মানে এই যে আদার্সের ক্ষেত্রটা, ওই যে আদার্সের ক্ষেত্রে আসা আবেদন সংখ্যা জানুয়ারিতে ওই একই ক্ষেত্রে বা ওই আদার্সের আসা আবেদন সংখ্যার কত শতাংশ হবে, পার্সেন্টেজটাকে বের করতে বলেছে। একদম সোজা সাপটাভাবে ধরে ধরে করিয়ে দেবো, একটু দেখে নাও। তাহলে আমরা এই শতাংশের যেহেতু আমাদের পার্সেন্টেজ বার করতে বলেছে, তো আমরা ধরে নিচ্ছি 100 ধরে হিসেব করতে পারি, ঠিক আছে, সম্পূর্ণটা 100 ধরে হিসেব করতে পারি। তাহলে ধরি ফেব্রুয়ারি মাসে সব মিলিয়ে মোট 100টি আবেদন জমা পড়েছে। ধরি, আমি লিখে লিখে করছি যেন কিনা সবাই বুঝতে পারো, ফেব্রুয়ারি মাসে সব মিলিয়ে মোট 100টি আবেদন জমা পড়েছে, ঠিক আছে। এবার যদি আমরা একটু প্রশ্নটাকে লক্ষ্য করি, বলেছে জানুয়ারি মাসে এর দ্বিগুণ আবেদন জমা পড়েছে, অর্থাৎ জানুয়ারি মাসের মোট আবেদন সংখ্যা কত হবে, 200। যদি ফেব্রুয়ারি মাসে 100টি আমরা ধরলাম, তাহলে যেহেতু বলেছে এখানে ডাবলের কথা বলেছে, দ্বিগুণের কথা বলেছে, তাহলে জানুয়ারি মাসে আবেদন সংখ্যা কত হবে, 200 হবে, ঠিক আছে। এবার আমরা যদি একটু চার্টে দেখি, চার্টের মধ্যে এখানে আদার্সের পয়েন্ট অফ ভিউতে যদি দেখি, ফেব্রুয়ারি মাসের যে ছক আছে এখানে দেখো, ফেব্রুয়ারি মাসের ছকে কি বলা হয়েছে, আদার্সের থেকে এখানে আবেদনে বলা হয়েছে 9% এসেছে। ফেব্রুয়ারি মাসে কি বলা হয়েছে, আদার্সে যে মোট আবেদনের 9% এসেছে। তাহলে ফেব্রুয়ারি মাসের প্রকৃত আবেদন সংখ্যা কত, তাহলে ফেব্রুয়ারি মাসে যদি আমরা যে দেখছি 100টি আবেদন হয়েছে, তাহলে আমরা 100-এর 9% বার করতে হবে আমাদের, তাহলে কি হবে, 9টি হবে, ঠিক আছে। আর যদি জানুয়ারি মাসের দেখি আমরা, জানুয়ারি কই, এই যে জানুয়ারি মাসের দেখো কত রয়েছে, 18% রয়েছে, তাহলে 200-এর 18% আমাদের বার করতে হবে, তাহলে কত হবে, 2 দিয়ে 18কে গুণ করো, তাহলে কত পেয়ে যাচ্ছ, 36, ঠিক আছে। এবার আমাদের কাছে এই দুটি নির্দিষ্ট সংখ্যা আছে, তাহলে ফেব্রুয়ারি 9টি এবং জানুয়ারিতে 36টি, ওকে, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের এর পার্সেন্টেজ বার করতে হবে। এর যদি আমরা পার্সেন্টেজ বার করি, কীভাবে বার করব, তো আমরা পার্সেন্টেজ এখান থেকে এভাবে বার করব, 9/36 × 100, ঠিক আছে। 9 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা, হয়ে যাচ্ছে আমাদের 4×36, ওকে। তো এখানে আমরা মোটামুটি কত পেয়ে যাব, 4 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি আবার 25 পেয়ে যাব, 25, তাই না। তো এখানে যদি আমরা দেখি কত হয়ে যাচ্ছে, 25% হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, 25%, ওকে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে ডাবল এখানে আমরা পেয়ে যাচ্ছি, ডাবলের ভিত্তিতে এটা করলে 25%। এই হচ্ছে টোটাল কোশ্চেন। এটা কোনটা আমি সলভ করালাম বলো তো, তোমাদের আমি আগেও বলেছি, এটা আমি সলভ করালাম হচ্ছে তোমাদের যেটা 22 তারিখে পরীক্ষা হয়েছিল, জুন মাসের 22 তারিখে, সেটা। এবার এই রকম যদি তোমাদের অন্য কোনো সাবজেক্টের
ডিআই বা কোনো কিছু যদি সলভ করাতে হয়, আমাদের যে নম্বরটা আছে দেখো উপরে দেওয়া আছে, কল লিখে যে নম্বরটা দেওয়া আছে 9064253244, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও, ওখানে তোমাদের কোশ্চেনটাকে পাঠিয়ে দেবে, দেখবে প্রপার সলিউশন তোমাদেরকে আমি দিয়ে দেবো। আর তোমাদের যদি দরকার হয়, এটা বাংলার ব্যাচের মূলত মানে বেসিক্যালি বাংলার যে পরীক্ষাটি হয়েছিল সেটার, তোমাদের যদি দরকার হয় যে স্যার পুরোটার সলিউশন করে দিন, পুরোটা যে ধরনের কোশ্চেন রিসার্চ থেকে যেমনভাবে করালেন তেমনটা পুরোটা করে দিন, তোমরা যদি চাও পুরোটা করিয়ে দিতে সেটাও আমি করিয়ে দেবো। নিচে ডেসক্রিপশন বা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবে যে তোমরা পুরোটা চাইছো কিনা, সেটা করিয়ে দেবো। আর যদি তোমাদের কারোর পেপার 2 থাকে বাংলা এবং সেটারও যদি তোমাদের সলিউশন দরকার হয়, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, কই গেল, এই যে পেপার 2 এর বাংলার এই কোশ্চেনটা, ঠিক আছে? তো এগুলোরও সলিউশন আমি তোমরা চাইলে করে দেবো। যেমন এখানে ঘরে বাইরের থেকে উপন্যাসের থেকে এইগুলো দিয়েছে, তারপর এখানে আমাদের ব্যাকরণ থেকে দিয়েছে, তারপর এখানে দ্রৌপদী গল্প থেকে দিয়েছে, তো তোমাদের যদি এটাও দরকার হয়, এখানে পুতুল নাচের ইতিকথা থেকে দিয়েছে। তো এইগুলো যদি তোমাদের দরকার হয় তো এটাকেও আমি কিন্তু সলিউশন করে দিয়ে দেবো। আর যে কোনো সাবজেক্ট যেটাই তোমাদের দরকার হবে অবশ্যই কোশ্চেনটাকে, এখনও যেহেতু ওয়েবসাইটে আমরা পাচ্ছি না, ওর জন্য স্টুডেন্টের থেকে নিতে হচ্ছে, বুঝতে পারলে তো? ওয়েবসাইটে একবার চলে গেলে তো তারপরে তোমাদের থেকে চাওয়ার কোনো দরকার হবে না। কিন্তু এখনও যেহেতু কোর্স ওয়েবসাইট থেকে পাচ্ছি না, যারা চাইছো যে না তুমি কতটা ঠিক করে এসেছো কিনা সম্পূর্ণটাকে দেখতে চাইছো, অবশ্যই পাঠিয়ে রাখবে, দেখবে 2-1 দিনের মধ্যে তার সেটা নিয়ে কোনো না কোনো আমাদের ভিডিও চলে আসবে। ওকে, আর এটার যদি তোমাদের পিডিএফ দরকার হয়, যেটা আমি সলিউশন করে দিলাম, যদি এটার পিডিএফ তোমাদের রিকোয়ারমেন্ট থাকে, পিডিএফ দরকার হয়, তাহলে আমাদের যে এই নম্বরটি আছে 9064, এটাতেও জানাবে। আর নতুবা তোমরা এটাতে জানাতে হবে না, তোমরা কমেন্ট সেকশনেই জানিও, ঠিক আছে? তো কমেন্ট সেকশনে জানালে আমি ডিরেক্টলি পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে? তো কমেন্ট সেকশনে, আমাদের যে কমেন্ট সেকশন আছে সেটাতে জানাবে, দেখবে আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট করে, যারা জানাবে সবাই কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের পর্যন্ত রইল, রাখছি, ভালো থেকো সবাই।